স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলায় আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো 200 ওয়াটের একটি সোলার প্যানেল কিভাবে ডিজাইন করতে হয় এবং 200 ওয়াটের সোলার প্যানেল আমরা কিভাবে ক্যালকুলেশন করব। পুরো ভিডিওটাকে আমরা সাজিয়েছি মোট 5টি স্টেপে। আমরা প্রথমেই আসি, আমরা এই সোলার সিস্টেম কেন ব্যবহার করব। চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে আমাদের জনজীবন আজ বিপর্যস্ত। আমাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন ব্যবস্থা। দৈনন্দিন জীবনে আমাদের একদিকে যেমন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে আমাদের ছেলে মেয়ের লেখাপড়া। তাই এই সামগ্রিক পরিস্থিতি থেকে উন্নয়নের জন্য আমরা ব্যবহার করতে পারি সোলার সিস্টেম। সোলার সিস্টেম একদিকে যেমন নিরাপদ, একই রকম ভাবে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ খরচ হ্রাস করতে পারে। এজন্যই আমাদের দিন দিন সোলার প্যানেলের বা সোলার পাওয়ার সিস্টেমের চাহিদা বেড়েই চলেছে। প্রথমেই চলে আসি সোলার সিস্টেমটিকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। সোলার সিস্টেমকে ক্যালকুলেশন করার জন্য আমরা 5টি ভাগে ভাগ করেছি। সর্বপ্রথম আমরা লোড ক্যালকুলেশন করব, এরপর আমরা ইনভার্টার সাইজ ক্যালকুলেশন করব, এরপর আমরা ব্যাটারি সাইজ ক্যালকুলেশন করব, আমরা সোলার প্যানেলের সাইজ ক্যালকুলেশন করব এবং সর্বশেষ আমরা চার্জ কন্ট্রোলারের সাইজ ক্যালকুলেশন করব। আমরা প্রথমেই চলে আসি লোড ক্যালকুলেশনে। এই লোড ক্যালকুলেশনটি করার জন্য আমরা যে লোড ব্যবহার করব সেগুলোকে আমাদের ক্যালকুলেট করতে হবে। আমরা এখানে একটি সিলিং ফ্যান ব্যবহার করব 80 ওয়াটের, একটি টিউব লাইট ব্যবহার করব 45 ওয়াটের, 24 ওয়াটের একটি এলইডি টিভি যেটি 35 ওয়াট এবং আমরা এক পিস টিউব লাইট ব্যবহার করব 40 ওয়াটের। অর্থাৎ সর্বমোট লোড আমাদের 200 ওয়াট। এই 200 ওয়াট লোডের জন্য ইনভার্টার সাইজ ক্যালকুলেশন করব। আমাদের টোটাল লোড যেহেতু 200 ওয়াট, তাই আমরা ইনভার্টার সাইজ ক্যালকুলেশন করার জন্য আমরা যদি এই টোটাল পাওয়ারকে সেফটি ফ্যাক্টর দিয়ে গুণ করে এবং ইনভার্টার এফিসিয়েন্সি দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা কোন রেটিং বা কোন সাইজের ইনভার্টার ব্যবহার করব সেটি পেয়ে যাব। আমাদের যেহেতু টোটাল পাওয়ার প্রয়োজন 200 ওয়াট এবং সেফটি ফ্যাক্টর 1.25, এটি এনইসি কর্তৃক নির্ধারিত যে সেফটি ফ্যাক্টর আমরা 1.25 থেকে 1.3 আমাদের ব্যবহার করতে হবে ইনভার্টারের জন্য। এবং আমরা যে ইনভার্টারটি ব্যবহার করব এর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ধরেছি 85%। অর্থাৎ আমাদের এই 200 ওয়াট লোড পরিচালনা করার জন্য আমাদের পাওয়ার প্রয়োজন হবে 294 ওয়াট, যেটাকে আমরা 300 ওয়াটের সমতুল্য বা 300 ওয়াট ক্যালকুলেট করতে পারি। তাহলে এই 200 ওয়াট লোড পরিচালনা করার জন্য সোলার পাওয়ার সিস্টেমে আমাদের ইনভার্টারের প্রয়োজন হবে 300 ওয়াট। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনাদের অ্যাডভাইস বা রিকমেন্ড করব 500 ওয়াট ইনভার্টার ব্যবহার করার জন্য। এবার আমরা ক্যালকুলেশন করব ব্যাটারি সাইজ, অর্থাৎ এই 200 ওয়াটের লোড পরিচালনা করার জন্য আমাদের কোন রেটিং এর ব্যাটারি ক্যালকুলেশন বা নির্ধারণ করতে হবে। ব্যাটারি পাওয়ার নির্ধারণ করার জন্য টোটাল ওয়াট অর্থাৎ যে আমাদের 200 পাওয়ার এবং আমরা কত সময় ধরে পরিচালনা করব সেটিকে যদি আমরা ব্যাটারি ভোল্টেজ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা ব্যাটারি সাইজ পেয়ে যাব। আমরা এখানে 200 ওয়াট যেহেতু আমাদের লোড এবং আমরা 8 ঘন্টা ধরে ব্যাকআপ পেতে যাচ্ছি এবং আমাদের ব্যাটারি সরবরাহ ভোল্টেজ 12 ভোল্ট, অর্থাৎ আমরা 133.33 অ্যাম্পিয়ার আওয়ারের সাইজের ব্যাটারি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই রেটিং এর ব্যাটারি বাজারে অ্যাভেলেবেল না, এর কাছাকাছি সাইজ 150 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 12 ভোল্ট অ্যাভেলেবেল। অর্থাৎ আমরা এই 200 ওয়াট লোডের জন্য ব্যবহার করতে পারি 150 অ্যাম্পিয়ার আওয়ার 12 ভোল্টের ব্যাটারি। এবার আমরা ব্যবহার করব সোলার প্যানেল সাইজ। সোলার প্যানেল সাইজ আমাদের 200 ওয়াট লোডের জন্য এবং আমরা যেহেতু সোলার সিস্টেমটি ব্যবহার করছি 12 ভোল্টের ব্যাটারি, তাই আমরা যে ডিসি কারেন্ট পাবো পাওয়ারের সূত্র থেকে, অর্থাৎ আমরা জানি পাওয়ারের সূত্র P সমান সমান VI, অর্থাৎ আমরা টোটাল পাওয়ারকে যদি সরবরাহ ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা যে ডিসি কারেন্ট সেই ডিসি কারেন্টটা পেয়ে যাব। আমাদের এসি 200 ওয়াট লোড এবং যার ডিসি কারেন্টও আমরা পাচ্ছি 16.66 অর্থাৎ 17 অ্যাম্পিয়ার। এবং ব্যাটারি স্ট্যান্ডার্ড সাইজ আমরা যেহেতু নির্ধারণ করেছি 150 অ্যাম্পিয়ার, যে ব্যাটারি চার্জিং কারেন্ট আমাদের 150 অ্যাম্পিয়ারের 10% অর্থাৎ 15 অ্যাম্পিয়ার। আমরা সোলার প্যানেলের যে কারেন্ট, এই কারেন্টটি ব্যাটারি চার্জিং কারেন্ট এবং হোম আমাদের বাসার যে লোড কারেন্ট, এই দুটির যোগফল।
আমরা ব্যাটারি চার্জিং কারেন্ট পেয়েছি 15 অ্যাম্পিয়ার এবং আমাদের যে লোড কারেন্ট সেটি 17 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা পেয়েছি সোলার প্যানেলের জন্য 32 অ্যাম্পিয়ার। এখন সোলার প্যানেলের বা সোলার প্লেটের যে পাওয়ার সেটি হচ্ছে আমরা সরবরাহ ভোল্টেজ এবং এই সোলার প্যানেল কারেন্ট দ্বারা যদি গুণ করি তাহলে আমরা সোলার প্যানেলের সাইজ পেয়ে যাব। আমাদের সরবরাহ ভোল্টেজ 12 ভোল্ট এবং আমরা কারেন্ট পেয়েছি সোলার প্যানেলের কারেন্ট 32 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা টোটালে পেয়ে যাচ্ছি 384 ওয়াট। এখানে বলে রাখা ভালো যে আমরা যে সোলার প্যানেল ব্যবহার করি এই সোলার প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ থাকে 18 থেকে 21 ভোল্ট পর্যন্ত এবং ক্লোজ সার্কিট অর্থাৎ লোড অবস্থায় কারেন্ট আমাদের সরবরাহ বা ভোল্টেজ আমরা পেয়ে থাকি 14 থেকে 16 ভোল্ট। যেহেতু আমরা স্ট্যান্ডার্ড 12 ভোল্ট হিসেবে ব্যবহার করছি তাই আমরা এখানে 12 ভোল্ট হিসেবে নিয়েছি, অর্থাৎ 384 ওয়াটটা হোম লোড বা যেটাকে আমরা 400 ওয়াট সোলার প্যানেল সাইজ ব্যবহার করতে পারি। এখন ওয়াটের যে সোলার প্যানেল অর্থাৎ 200 ওয়াটটা আমাদের যে বাসার চাহিদা, এই চাহিদা অনুযায়ী 400 ওয়াটের সোলার প্যানেল কিন্তু আমরা বাজারে অ্যাভেলেবেল পাবো না। আমরা বাজারে এই 400 ওয়াট সোলার প্যানেলের জন্য যে প্যানেলের সাইজ গুলো অ্যাভেলেবেল পাবো, সোলার প্যানেল সাইজ 5 ওয়াট, 7 ওয়াট, 10 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াট, 60 ওয়াট, 80 ওয়াট, 100 ওয়াট, 125 ওয়াট, 160 ওয়াট, 180 ওয়াট, 375 ওয়াট এবং 440 ওয়াট অ্যাভেলেবেল বাজারে পাচ্ছি। তাহলে আমরা কয়টি বা কোন সাইজের প্যানেল আমরা নির্ধারণ করব? আমরা যে সাইজের প্যানেল নির্ধারণ করব সেই সাইজের প্যানেলকে যদি আমরা টোটাল সোলার প্যানেল ওয়াটকে ভাগ করি তাহলে কিন্তু আমরা কয়টি প্যানেল ব্যবহার করতে পারবো সেটি আমরা নির্ধারণ করতে পারবো। আমাদের টোটাল পাওয়ার যেহেতু 400 ওয়াট এবং আমরা 100 ওয়াটের প্যানেল ব্যবহার করতে চাচ্ছি, তাহলে 100 ওয়াটের 4টি প্যানেল সোলার প্যানেল আমরা ব্যবহার করলে কিন্তু আমরা 200 ওয়াট আমাদের যে চাহিদা ছিল সেটি আমরাকে ফুলফিল বা পূরণ করব। এবার আমরা নির্ধারণ করব চার্জ কন্ট্রোলারের সাইজ। চার্জ কন্ট্রোলারের সাইজের নির্ধারণ করতে গেলে আমাদের সোলার প্যানেলের যে ওয়াট, এই ওয়াটকে যদি আমরা সরবরাহ ভোল্টেজ দ্বারা ভাগ করি ব্যাটারি তাহলে কিন্তু আমরা চার্জ কন্ট্রোলারের সাইজ পেয়ে যাব। চার্জ কন্ট্রোলারের সাইজের জন্য আমরা 400 ওয়াট যেহেতু আমাদের সোলার প্যানেলের ওয়াট এবং আমাদের ব্যাটারি আমরা 12 ভোল্টের ব্যাটারি নির্ধারণ বা সিলেক্ট করেছি তাই আমরা এর কারেন্ট পাচ্ছি 33.33 অ্যাম্পিয়ার, অর্থাৎ যেটা আমরা এর কাছাকাছি 40 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারি। এখন সোলার প্যানেলের যে চার্জ কন্ট্রোলার এটি অ্যাভেলেবেল বাজারে রয়েছে 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার এবং 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা কিন্তু এখানে 40 অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এই সামগ্রিক সোলার সিস্টেমটি ক্যালকুলেশন করে আমরা পেলাম আমাদের যে লোড, টোটাল লোড আমরা পেয়েছি 200 ওয়াট এবং এই 200 ওয়াট লোডের জন্য ইনভার্টার সাইজ আমরা পেয়েছি 300 ওয়াট। আমরা ব্যাটারি নির্ধারণ করব 150 অ্যাম্পিয়ার আওয়ার। আমরা যে প্যানেল নির্ধারণ করব সেটি প্যানেল হচ্ছে 400 ওয়াট। আমরা চার্জ কন্ট্রোলার সাইজ নির্ধারণ করতে পারি 40 অ্যাম্পিয়ার আওয়ার। এটি ছিল আজকে আমাদের ভিডিওর মূল বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।